হ্যালো, আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে একটি নতুন প্রজেক্ট তৈরি করতে হয় Flutter এ, এবং এই ভিডিওতে আমরা দেখব যে Flutter এর স্টেটলেস এবং স্টেটফুল উইজার্ড সম্পর্কে জানবো। তো চলুন শুরু করা যাক। আপনারা শুধু স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেখুন, এরপরে আর কিছু করতে হবে না। তো চলুন শুরু করা যাক। তো আমাদের যে মেইন ডার্টের যতগুলো আছে এক্সেসটা আমরা কেটে কেটে দিলাম এবং শুরু থেকে আমরা করব। তো চলো ইম্পোর্ট করতে হবে আগে প্যাকেজ ফ্লাটার ম্যাটেরিয়াল ডার্ট। অলরাইট, এখন আমরা এখানে ভয়েড মেইন, অলরাইট ভয়েড মেইন দিলাম। আমরা রান অ্যাপ দিব, রান অ্যাপ। আপাতত আপনারা শুধু ভিডিওগুলো সুন্দরভাবে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন, মনোযোগ দিয়ে স্টেপ বাই স্টেপ দেখবেন এবং বেশি কিছু ভাবতে হবে না, আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। অলরাইট, সো চলুন এখন আমরা প্রথমে দেখবো হচ্ছে স্টেট লেস উইজার্ড সম্পর্কে জানবো। তো এখানে আমরা নাম দিতে পারি হচ্ছে মাই অ্যাপ। মাই অ্যাপ এখানে রান অ্যাপের মধ্যে থাকবে, রান অ্যাপের মধ্যে মাই অ্যাপ থাকবে। অলরাইট, তো চলুন এখন রান দিয়ে দেখি প্রজেক্টটা আমাদের। ক্রোমে রান দিই, মূলত এটা আমার কাছে বেস্ট লাগে আর কি। এমুলেটর হলে একটু সমস্যা করে। এখানে রান হলেই হলো, কোড ওই কোডই, যেখানে আপনি কি করেন করেন, সমস্যা নেই। অলরাইট, দেখি এখন প্রজেক্টটা রান হোক। তো স্টেটলেস এবং স্টেটফুল, স্টেট কথাটা শুনে আমরা আমাদের মনে আসতে পারে যে স্টেট মানে হলো অবস্থান, কোনো কিছুর অবস্থান। নিশ্চয়ই এখানে অবস্থান নিয়ে কথা বলা হবে। অলরাইট, রান হয়েছে এবং দেখতে পাচ্ছি এই স্ক্রিনটা আসছে। তো চলুন আমরা সুন্দরভাবে স্টেটলেস এর ব্যবহার দেখি। অলরাইট, আমরা বলে রাখি স্টেটলেস মানে হলো যে স্ক্রিনে হচ্ছে কোনো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে না, কোনো স্ক্রিনে চেঞ্জ হবে না, যে স্ক্রিনে আর কি চেঞ্জ হবে না। তো টেক্সট রিটার্নের এখানে টেক্সট দিচ্ছি, নট চেঞ্জড। দেখি, ও দেখতে পাচ্ছি এখানে, এখানে আমাদের ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল অ্যাপ দিতে হবে এবং আমরা এখানে হোমের মধ্যে স্কাফল্ড ইউজ করতে পারি। এরপর বডি, বডির মধ্যে আমরা টেক্সট দিচ্ছি, নট চেঞ্জড। অলরাইট, নট চেঞ্জড, এই স্ক্রিন কোনো চেঞ্জ হবে না, মানে যে ইউআইটা তৈরি করা হবে বা ডিজাইনটা তৈরি করা হবে সেই স্ক্রিনটা আর চেঞ্জ হবে না। ওকে, এখানে সুন্দরভাবে আমরা বুঝি যে কোনো একটা স্ক্রিন, এখানে কোনো প্লাস বাটন নেই, কোনো কিছু নেই, এখানে ক্লিক করার মতো কিছু নেই। তো ওই স্ক্রিনটা তো আসলে কোনো মানে চেঞ্জ হচ্ছে না বা আপডেট হচ্ছে না। এখন যদি এখানে একটা প্লাস আইকন থাকতো, তাহলে যদি আমরা প্লাসে ক্লিক করতাম কোনো একটা সংখ্যা বাড়তো বা কিছু হতো আর কি ওই স্ক্রিনে। তো সেক্ষেত্রে আমরা ওই স্ক্রিনের জন্য আমরা স্টেটফুল উইজেট তৈরি করব। যেহেতু কোনো চেঞ্জ হচ্ছে না সেই স্ক্রিনের জন্য আমরা হচ্ছে স্টেটলেস ইউজ করব। অলরাইট, এখন আমরা দেখলাম স্টেটলেস উইজেটের ব্যবহার। এগুলো আপাতত জাস্ট শুনে রাখেন, ভবিষ্যতে আমরা এগুলো নিয়ে কাজ করব পরবর্তীতে। অলরাইট, এখানে আমরা কেটে দিলাম। এখন আমরা দেখব স্টেটফুল উইজেট, মাই অ্যাপ। আপনারা এখানে ভিন্ন ভিন্ন নাম দিতে পারেন, অ্যাপস দিলাম। তো দেখতে পাচ্ছি এখানে রান অ্যাপের মধ্যে ইরর, তো ক্লাসের নাম যেটা রান অ্যাপস এর নামে সেটা থাকবে আর কি। ওকে, অলরাইট, তো দেখতে পাচ্ছি স্টেটফুল উইজেট দিলাম। এখন আমরা
চলুন একটা কাউন্টার অ্যাপস তৈরি করি, কাউন্টার টাইপের, যাতে বিষয়টা স্টেটফুল এর ডিটেলস বোঝা যায়। অলরাইট, স্ক্যাফোল্ড, সরি, হোম, স্ক্যাফোল্ড, বডি, টেক্সট। টেক্সটের মধ্যে ইনিশিয়াল ভ্যালু আমরা 0 রাখতেছি এবং আর একটা ফ্লোটিং অ্যাকশন বাটন নিব, ফ্লো এফএলও, ফ্লোটিং অ্যাকশন বাটন, অ্যাকশন বাটন, সরি, ঠিকই তো ছিল, ফ্লোটিং অ্যাকশন বাটন অন প্রেসড। আমরা সাইজ নিচ্ছি আইকন, এগুলো আপনারা জাস্ট দেখেন আর কি, এগুলো কি করতেছি না করতেছি এগুলো বোঝার দরকার নেই, জাস্ট পরিবর্তনটা বা পার্থক্যটা বোঝেন আপনারা শুধু, এগুলো আমরা পরবর্তীতেও করব। স্টাইল, টেক্সট স্টাইল, ফন্ট, ওকে, অলরাইট, এটা আমরা সেন্টার করে দেই, দেখুন পরিবর্তন কি হয়। অলরাইট, দেখতে পাচ্ছি যে এখানে স্ক্যাফোল্ড, এটা আমরা সেন্টার করে দেই। অলরাইট, দেখতে পাচ্ছি এখানে ক্লিক করলে কিচ্ছু হচ্ছে না, তো চলুন ক্লিক করলে যাতে 1 1 করে প্লাস হয় সেই কোডটা করি। এগুলো আবারও বলতেছি, এগুলো জাস্ট আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে কোডগুলো করতেছি, এবারে আর কিচ্ছু না। তো আমরা একটা ইন্টিজার নিব, ইন্টিজার ইনিশিয়াল ভ্যালু, সরি, নাম্বার টু 0। অলরাইট, এখন একটা ফাংশন নেই, ইনক্রিজ নাম্বার প্লাস প্লাস। অলরাইট, নাম্বার প্লাস প্লাস, কি বললাম এখানে না বুঝলেও চলবে। এখানে বলছি যে স্ট্রিং একটা ইন্টিজার নিলাম এবং যখন ক্লিক করবে তখন 1 1 করে প্লাস হবে, নাম্বারের সাথে 1 1 যোগ হবে। অলরাইট, তো চলুন এখানে আমরা রান করি, ইনক্রিজ, ইনক্রিজ বাটনে ট্যাপ করবে, ইনক্রিজ বাটনে ট্যাপ করবে, ওকে, এটা থাক, বোঝানোর ক্ষেত্রে পরে কাজে লাগবে। এবং এখানে আমরা দিতে পারি ডলার সাইন দিয়ে নাম্বার। চলুন রান করি কি আসে যায়। অলরাইট, প্লাসে ক্লিক করছি, কোনো কাজ হচ্ছে না কারণ আমাদের স্টেটটা পরিবর্তন হচ্ছে না। ওকে, এটা আমরা সেট স্টেটের মধ্যে দেই, তাহলে দেখবো আশা করি কাজ। ওকে, দেখতে পাচ্ছি এখানে ক্লিক করলে বা কিছু করলে হচ্ছে স্টেটের পরিবর্তন হচ্ছে বা কোনো কিছুর স্ক্রিনে, ওই স্ক্রিনে পরিবর্তন হচ্ছে। আমরা যদি এখানে যদি এখানে দেখি, এখানে চেঞ্জ করে কই গেল স্টেটফুল, এখানে চেঞ্জ করার অপশনটা, ওকে, বাদ দেই। এখানে দেখতে পাচ্ছেন যে স্কেলের পরিবর্তন, এতটুকুই পার্থক্য, আর কিছু না। তো ধন্যবাদ, আজকের ভিডিও এই পর্যন্তই, সে পর্যন্ত, পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখানো হবে উল্টা পাল্টা। ওকে।